এক গ্রামে 4 অন্ধ ছিল। একবার সেখানে এক হাতিওয়ালা হাতি নিয়ে এসেছে। চারিদিকে সব মহারাজ চর্চা ছড়িয়ে গেছে, হাতি এসেছে, হাতি এসেছে। 4 অন্ধ বলছে আমরাও হাতি দেখতে যাব। 4 অন্ধ এসেছে হাতি দেখতে। এখন অন্ধ কি করে দেখবে? অন্ধ স্পর্শ অনুভূতিতে দেখে, স্পর্শ করে ছুঁয়ে। হাতিওয়ালা এসেছে, ভাই আমরাও একটু হাতি দেখবো। গ্রামের ছেলেপেলেরা বলল, ভাই এরা অন্ধ, একটু হাতিটাকে দাঁড় করিয়ে দাঁড় একটু ধরে দেখবে। 4 জন খুব সুন্দর করে হাতিকে ভালো করে ধরে টরে দেখে খুব আনন্দ পেয়ে যখন ফিরে যাচ্ছে, একজন আরেকজনকে জিজ্ঞাসা করছে, কেমন দেখলি রে ভাই হাতি? বলে কেমন আর কি, হাতি হলো খাম্বার মতন। খাম্বার মতন মানে সে হাতির ঠ্যাং ধরেছে, পা ধরেছে। হাতির পা কিসের মতন? খাম্বার মতন। একজন বলছে দূর পাগল, তুই জানিস না। তাহলে বলে আমি দেখলাম হাতি আসল। তুই কেমন দেখলি? বলে হাতি হলো অজগরের মতন। কেন? সে হাতির সুর ধরেছে। তৃতীয় জন বলছে দূর পাগল, তুইও জানিস না। তাহলে বলে আমি দেখেছি হাতি। কেমন? বলে হাতি হলো কুলোর মতন। সে হাতির কান ধরেছে। চতুর্থ বলছে তোরা 3 জনই পাগল। তাহলে বলে আমি দেখেছি আসল হাতি। তুই বল কেমন? বলে হাতি হলো ঝাড়ুর মতন। কেন? বলে হাতির লেজ ধরেছে। উভয়ে কি 4 জন ভুল বলছে? না না না, যে যতটুক অনুভব করতে পেরেছে সে ততটুকুই বলেছে। তা जाकी रही भावना जैसी प्रभु मूरत देखी तिन तैसी। কেউ ভগবানকে সাদা দেখতে পায়, কেউ ভগবানকে কালো দেখতে পায়, কেউ ভগবানকে নীল দেখতে পায়, কেউ মহাপ্রভুর মধ্যে রামকে দেখছে, কেউ মহাপ্রভুর মধ্যে কৃষ্ণকে দেখছে, তাই তো? কেউ কৃষ্ণের মধ্যেও রামকে দেখছে। যার যেমন ভাবনা। ভগবান হলো ভাবের বস্তু। ভগবান বুদ্ধি দিয়ে বিবেক দিয়ে বোঝা যায় না। আমাদের বুদ্ধির সেই সামর্থ্য আছে? হ্যাঁ, 25 গ্রামের বুদ্ধি আমাদের, তাও মাপলে ঠিক 25 গ্রাম হবে কিনা তাও ঠিক নেই। প্রেম সে বলো। হ্যাঁ, আর এই 25 গ্রামের বুদ্ধি দিয়ে বিশ্বের নিয়ন্তাকে আমরা ভাবছি যে বুঝে যাব, সম্ভবই নাই। তাহলে তো এই বুদ্ধি তার থেকেও বড় হয়ে যাবে। আমাদের বুদ্ধির ক্যাপাসিটি নেই যে আমরা তাকে বুঝতে পারব। তেনে ব্রহ্ম হৃদয়াদি কবে মুহ্যন্তি যৎসূরে। তাহলে বলে তেজো वारि মৃদাম যথা বিনিময়ো यत्र ত্রিসর্গো মৃষা ধামনা স্বেন সদা নিরস্তু কুহকম সত্যম পরম ধীমহি। তাকে বুঝতে হলে একমাত্র সত্যের মধ্যেই বুঝতে হবে। ঈশ্বর হলো সত্য। সত্যম শিবম সুন্দরম। ঈশ্বর সত্য, সত্যই হলো তার সত্তা। যেখানে সত্য আছে সেখানেই ভগবান আছে। তার জন্য সেই সত্য স্বরূপ ভগবানকে আমরা বন্দন করি। বলিয়ে ভক্তবৎসল ভগবান কি। তৎপশ্চাৎ ভাগবতকে বন্দন করা হলো। নিগমকল্পতরোর গলিতম ফলম শুকমুখাদ অমৃত দ্রব সংযুতম পিবত ভাগবতম রসমালয়ম মুহুরহো রসিকা ভুবি ভাবুকা। ভাগবতকে বন্দন করা হয়েছে, নরনারায়ণ ভগবানকে বন্দন করা হয়েছে। নারায়ণম নমস্কৃত্য নরং চৈব নরোত্তমম দেবীম সরস্বতী ব্যাসম ততো জয়মুদীরয়ে। নরনারায়ণ ভগবানকে বন্দন করা হয়েছে, ভগবতী সরস্বতীকে বন্দন করা হয়েছে, মহর্ষি বেদব্যাসকে বন্দন করা হয়েছে। এই নরনারায়ণ ভগবানকে ধর্ম আর তার অর্ধাঙ্গিনী, তার নাম হলো মূর্তি। ধর্ম আর মূর্তির ঘরে স্বয়ং ভগবান নর আর নারায়ণ রূপে অবতীর্ণ হয়েছিলেন। এই নরই হলেন স্বয়ং অর্জুন, আর নারায়ণ তো স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ।
প্রেম সে বলো, বলিয়ে নর নারায়ণ ভগবান কি। নরনারায়ণ ভগবানের অবতারের প্রয়োজন কেন হলো জানা আছে তো? হ্যাঁ, খুব সুন্দর প্রসঙ্গ রয়েছে এই বিষয়ে, শোনাবো। বিষ্ণু পুরাণে খুব সুন্দর বর্ণন রয়েছে। এক সময় এক অসুর ছিল, তার নাম ছিল সহস্রা কবচী। ঘোর তপস্যা করেছে, ঘোর তপস্যা করে ভগবানকে প্রসন্ন করলেন। ভগবান বললেন, কি চাও? বলে, প্রভু এমন বর দেন আমি যেন অমর হয়ে যাই। ভগবান বললেন, সে তো সম্ভব নয়। এই সংসারের মধ্যে অমরত্ব তো সবাইকে দেওয়া যায় না। তাহলে বলে, অমরত্ব ছেড়ে যা চাইবে পেয়ে যাবে। তাহলে প্রভু এমন বর দেন তাতে আমি যেন 1,000 কবচ প্রাপ্ত করি, আমার শরীরে যেন 1000টি কবচ হয়। আর এই কবচ একমাত্র সেই ভাঙতে পারবে যে 1000 বছর পর্যন্ত নিরাহার থেকে ব্রহ্মচর্য পালন করবে, সেই একমাত্র এই কবচকে ভাঙতে পারবে। আর যখনই সে এই কবচকে ভাঙবে, সঙ্গে সঙ্গে যেন তার মৃত্যু হয়ে যায়। ভগবান বললেন, তথাস্তু, যাও, তাই হবে। সহস্রা কবচী তো অট্টহাস করছে, বলে, আমি তো অমর হয়েই গেলাম, 1000টি কবচ পেয়েছি। আর 1000 কবচের মধ্যেও নিয়ম কি রেখেছে? একটি কবচ সেই ভাঙতে পারবে যে 1000 বৎসর পর্যন্ত নিরাহার থেকে ব্রহ্মচর্য পালন করে যেই সংসারের মধ্যে রয়েছে, সেই একমাত্র এই কবচ ভাঙতে পারবে। আর একটি কবচ যখন ভাঙবে, তখন সঙ্গে সঙ্গে তার মৃত্যু হয়ে যাবে। এরকম তো কেউ করতে পারবে না। আর যদি কেউ একটা কবচ ভেঙেও দেয়, 1000 বছর পর্যন্ত নিরাহার থেকে ব্রহ্মচর্য পালন করে সাধনা করে যদি কেউ আমার সঙ্গে যুদ্ধ করে একটি কবচ ভেঙেও দেয়, তাও তো 999টি বাঁচবে। আর সেই আবার 999টিকে ভাঙার জন্য আবার তাকে 999 বার জন্ম নিতে হবে। এটা কি সম্ভব? কিন্তু ভগবানের ডায়েরির মধ্যে অসম্ভব বলে কিছুই, নাথিং ইজ ইম্পসিবল, এভরিথিং ইজ পসিবল। অসম্ভব কিছুই নেই, এখানে সব সম্ভব। সে তো এখন অত্যাচার আরম্ভ করে দিয়েছে। দেবতাগণ গিয়ে ভগবানকে ডাকছে, প্রভু আমাদের উদ্ধার করো। ভগবান বললেন, চিন্তা করো না। ভগবান কি করলেন? ধর্মের গৃহে তার অর্ধাঙ্গিনী গর্ভের থেকে 2 পুত্র নর আর নারায়ণ রূপে অবতীর্ণ হলেন। আর এই নর নারায়ণ ভগবান বদ্রিকাশ্রমে গিয়ে, যেটাকে আমরা বদ্রীনাথ বলি, সেখানে তপস্যা আরম্ভ করলেন। বদ্রীনাথে গিয়ে তপস্যা করছেন। 2 ভাই মিলে তপস্যা আরম্ভ করলেন। 1000 বৎসর পর্যন্ত নিরাহার থেকে ব্রহ্মচর্য পালন করে তৎপশ্চাৎ গিয়ে মহারাজ এবার সেই সহস্রা কবচীর সঙ্গে যুদ্ধ আরম্ভ করেছেন। স্বয়ং নর নর যখন যুদ্ধ আরম্ভ করেছে, সেই যুদ্ধ করতে 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 মহারাজ 1000 বছর যখন পূর্ণ হলো, তখন গিয়ে তার একটি কবচ ভাঙতে পেরেছে। আর একটি কবচ যখন ভেঙেছে, সঙ্গে সঙ্গে তার মৃত্যু হয়ে গেছে। নর যখন মৃত্যু প্রাপ্ত করলেন, সঙ্গে সঙ্গে নারায়ণ কি করলেন? নারায়ণ তাকে জীবিত করে দিলেন। জীবিত করে এবার নারায়ণ তার সঙ্গে যুদ্ধ করছেন। নর এবার তপস্যায় বসে গেছেন। 1000 বৎসর পর্যন্ত নর তপস্যা করছে, এদিকে 1000 বছর নারায়ণ যুদ্ধ করছেন।
করতে করতে 1000 বছর পূর্ণ হলো, তার আরেকটি কবচ ভেঙেছেন, ভাঙতেই তখন তারও মৃত্যু হয়ে গেল। যখন তার মৃত্যু হয়েছে, এবার স্বয়ং নর ভগবান নারায়ণকে জীবিত করছেন, করে নর ভগবান তার সঙ্গে যুদ্ধ করছেন। একটি কবচ ভাঙতেও 1000 বছর লাগছে। এদিক দিয়ে নারায়ণ তিনি আবার তপস্যায় বসে গেলেন। একজন তপস্যায় বসে 1000 বছর, আরেকজন 1000 বছর যুদ্ধ করে একটি কবচ ভাঙে। ভাঙার পরে যখন তার মৃত্যু হয়, তাকে আবার আরেকজন জীবিত করে দেয়, সে আবার তপস্যায় বসে, এদিক দিয়ে আরেকজন তার সঙ্গে যুদ্ধ করে তার একটি কবচ ভেঙে দেয়। এইভাবে করতে করতে 999টি কবচ তার ভেঙে দিলেন। যখন 999টি কবচ ভেঙেছে, অন্তিম একটি কবচ বেঁচেছে, তখন তো সে এবার ভয় পেয়ে পালাতে লেগেছে। 999টি কবচ যারা ভেঙে দিয়েছে, আর একটি ভাঙতে সময় লাগবে? এইবার নাম্বার ছিল নরের, এবার নাম্বার ছিল নরের। যখন নর ভগবান তপস্যা থেকে উঠে যুদ্ধ করতে বেরিয়েছে, সঙ্গে সঙ্গে সহস্রা কবচী পালাতে লেগেছে। পালিয়ে সোজা সূর্যলোকের মধ্যে গিয়ে সূর্যদেবের ভিতরে প্রবিষ্ট হয়ে গেছে। আর সেই সহস্রা কবচী পরে গিয়ে দাপর যুগে সূর্যের অংশ থেকে মা ভগবতী কুন্তির গর্ভের থেকে পুত্র রূপে জন্মগ্রহণ করলো, যার নাম হলো কর্ণ। তার নাম হলো কর্ণ। তার জন্য যখন সে জন্ম নিয়েছিল, জন্মের সঙ্গেই তার শরীরের মধ্যে সেই যে একটি কবচ বেঁচে ছিল, সে একটি কবচ তার শরীরের সঙ্গে যুক্ত ছিল। তার জন্য কর্ণকে কেউ মারতে পারত না। তো ভগবান যুদ্ধের মধ্যে যখন দেখলেন যে কর্ণকে তো মারা সম্ভব নয়, আর সেই নর ভগবান এই জন্মে অর্জুন হয়ে এসেছেন। কি হয়ে এসেছেন? অর্জুন। সেই সত্য যুগে তো তাকে মেরে নিয়েছে, কেন 1000 বছর ধরে তারা তপস্যা করে করে তাকে তার এক একটি করে কবচ ভেঙেছে। কিন্তু এই দাপরের মধ্যে তো মানুষের আয়ুই 1000 বছর নেই। তো ভগবান কি করলেন? তখন দেবরাজ ইন্দ্রকে দিয়ে সেই কর্ণের কবচকে হরণ করিয়ে নিলেন। ইন্দ্র ব্রাহ্মণ বেশ ধারণ করে কর্ণের কাছে গিয়ে তার কবচ দানে চেয়ে নিয়েছিলেন। কর্ণ নিজের কবচ তখন খুলে দিয়ে দিলেন। আর পরে যুদ্ধের মধ্যে সেই নর রূপী অর্জুন কর্ণের উদ্ধার করলেন। বলিয়ে ভক্তবৎসল ভগবান কি। এই হলেন নর আর নারায়ণ। বলিয়ে নর নারায়ণ ভগবান কি। বদ্রিকাশ্রমে আজও সেখানে নর আর নারায়ণ দুটি পর্বত রূপে সেখানে তপস্যা করেছেন। আপনারা যদি কেউ বদ্রীনাথে গিয়ে থাকেন, বদ্রিকাশ্রমে সেখানে অলকানন্দার দুই তটে দুইটি বড় বড় পর্বত রয়েছে। তার নাম হলো নর পর্বত আর নারায়ণ পর্বত। কেউ বদ্রীনাথ গেলে সেখানে ভালো করে আপনারা অবশ্যই দর্শন করবেন। আর যদি কেউ দর্শন করে থাকেন, তারা পরম ভাগ্যবান। নরনারায়ণ ভগবান দুই পর্বত রূপে সেখানে বিদ্যমান রয়েছে। মহর্ষি বেদব্যাসকে বন্দন করলেন। এই বেদব্যাস কে? এই বেদব্যাস হলেন ভগবানের 17তম অবতার, যিনি এই ভাগবত মহাপুরাণ গ্রন্থকে রচনা করেছিলেন। এই ভাগবতের মধ্যে ভগবানের 24 অবতারের বর্ণন করা হয়েছে। 24 অবতার কি কি? সর্বপ্রথম ভগবান সনকাদি রূপে অবতার নিয়েছেন। ব্রহ্মার 4 পুত্র, সনক, সনন্দন, সনাতন আর সনত কুমার। তৎপশ্চাৎ বরাহ রূপে অবতার নিয়েছেন, শুকর রূপে, আর হিরণ্যাক্ষের উদ্ধার করলেন, পৃথিবী রক্ষা করেছেন। তৃতীয় অবতার হলো নারদ, চতুর্থ হলো নর আর নারায়ণ, পঞ্চম অবতার কপিল, ষষ্ঠম হলো দত্তাত্রেয়। এই যে আজকে আমরা সন্ন্যাসীদেরকে দেখতে পাই, এই সন্ন্যাস ধর্ম কোথা থেকে এসেছে? সন্ন্যাস ধর্ম দত্তাত্রেয় ভগবান থেকে এসেছে। কোথা থেকে? হ্যাঁ, জোরে বলো। দত্তাত্রেয়। এই দত্তাত্রেয় কে ছিলেন? অত্রি ঋষির পুত্র ছিলেন। অত্রি স্ত্রী নাম হলো অনুসূয়া। ভগবতী অনুসূয়ার গর্ভের থেকে তিনও দেবতা, ব্রহ্মা, বিষ্ণু আর মহেশ্বর,
তিন পুত্ররূপে জন্মগ্রহণ করেছেন। তার মধ্যে স্বয়ং ভগবান বিষ্ণুর অংশ থেকে যেই পুত্র হলেন তিনি হলেন দত্তাত্রেয়। ব্রহ্মার অংশ থেকে হলেন চন্দ্রমা। ব্রহ্মার অংশ থেকে কে? হ্যাঁ, চন্দ্রমা। আর দেবাদিদেব মহাদেবের অংশ থেকে হলেন দুর্বাসা। মহাদেবের অংশ থেকে কে? এই তিনটি পুত্র হলেন। প্রেম সে বলো। দত্তাত্রেয় ভগবান থেকেই সন্ন্যাস আরম্ভ হল। তৎপশ্চাৎ সপ্তম অবতার হলো যজ্ঞ, অষ্টম অবতার হলো ঋষভ, নবম হলেন পৃথু, দশম হলেন মৎস্য, একাদশ হলো কুর্ম, দ্বাদশ হলো ধন্বন্তরী, ত্রয়োদশ মোহিনী, চতুর্দশ হলো নরসিংহ, পঞ্চদশ বামন, ষোড়শ হলো পরশুরাম, 17তম অবতার হলেন মহর্ষি বেদব্যাস, 18তম অবতার হলেন রাম, 19তম বলরাম, 20তম কৃষ্ণ, 21তম হলেন বুদ্ধ, আর 22তম অবতার কলির অন্তে হবেন কল্কি। আর দুইটি অবতার গৌণ অবতার, কি কি? হংস আর হয়গ্রীব অবতার। এখানে সনকাদি ঋষি প্রশ্ন করলেন শ্রী সুতজি মহারাজকে, প্রভু একটি কথা বলুন, এই ভাগবতের রচনা কিভাবে হয়েছে? মহর্ষি বেদব্যাসকে এই ভাগবত গ্রন্থ রচনার প্রয়োজন কেন হলো? তিনি তো অনেক গ্রন্থ রচনা করে গেছেন। শ্রী সুতজি মহারাজ বলছেন, ঠিক বললেন, তিনি অনেক গ্রন্থ রচনা করেছেন। কি কি? 4 বেদ, ঋগ্যজু সাম অথর্বাখ্যাম বেদশ্চত্বার উদ্ধৃতাঃ। ঋগ্বেদ, যজুর্বেদ, সামবেদ, অথর্ববেদ। সেই বেদেরও আলাদা আলাদা ভাগ করেছেন, ব্রাহ্মণ, আরণ্যক, উপনিষদ, সংহিতা। তার মধ্যে শতাধিক উপনিষদ, শতাধিক সংহিতা। তৎপশ্চাৎ 17টি পুরাণ রচনা করলেন। বিশ্বের সবথেকে বড় ইতিহাস রচনা করলেন। কোনটা? মহাভারত। সবথেকে বড় ইতিহাস কি? এত কিছু রচনা করেও মনের শান্তি হয়নি, এখনো মনে হচ্ছে বোধহয় কিছু বাকি আছে। মহর্ষি বেদব্যাস খুব চিন্তিত হয়ে নিজ আশ্রমে বসে আছেন। আশ্রম কোথায়? ব্রহ্মনদী সরস্বতীর তটে। এই সরস্বতী নদী কোথা থেকে বেরোচ্ছে? সেই বদ্রীনাথ। বদ্রীনাথের আগে মানাগাঁও আছে, আপনারা কেউ বদ্রীনাথ গেলে দর্শন করেছেন হবে। সেখানে মহর্ষি বেদব্যাসের আশ্রম আছে। আচ্ছা, এখানে বদ্রীনাথ কে কে গেছে একটু হাত উপরে করো তো দেখি। আচ্ছা, আছে, তাও 5-6 জন আছে। দেখুন, আমাদের ভারতের 4 ধাম বিশেষ। ভারতের 4 ধাম, ভারতবর্ষের 4 ধাম কি কি? পূর্বে হলেন জগন্নাথ, পশ্চিমে দ্বারকানাথ, উত্তরে হলেন বদ্রীনাথ, আর দক্ষিণে হলেন রামনাথ, মানে রামেশ্বর। প্রত্যেক সনাতন ধর্ম অবলম্বী হিন্দুদেরকে 4 ধাম অবশ্যই দর্শন করা উচিত। তা সেই বদ্রিকাশ্রমের মধ্যে ব্রহ্মনদ্যাম সরস্বত্যাম আশ্রম পশ্চিমে তটে সম্যপ্রাস ইতি প্रोक्त ঋষীণাম সত্রবর্ধন। মহর্ষি বেদব্যাসের আশ্রম সরস্বতী নদীর তটে। আশ্রমের নাম হলো সম্যপ্রাস। চিন্তায় বসে আছেন, এমন কি বাকি রয়ে গেল? কেন? কেননা মনে কোনো শান্তি হচ্ছে না, মনে হচ্ছে বোধহয় এখনো কোনো বিশেষ কিছু বাকি রয়ে গেছে। সেই সময় সেখানে দেবর্ষি নারদের আগমন। দেবর্ষি নারদকে দেখে সঙ্গে সঙ্গে মহর্ষি বেদব্যাস গিয়ে প্রণাম করলেন। নারদকে উচ্চ আসনে বসিয়েছেন, পূজা অর্চনা করে চরণে বসলেন। একসঙ্গে দেবর্ষি আর মহর্ষি 2 জন বসে আছে।
বেদব্যাসকে দেখে নারদ প্রশ্ন করলেন, মহর্ষি, আপনাকে দেখে খুব চিন্তিত মনে হচ্ছে, আপনার চিন্তার কারণ কি? জিজ্ঞাসিতম অধীতম চ ইয়ত্তদ ব্রহ্ম সনাতনম অথাপিশোচস্যাত্মানম অকৃতার্থ ইব প্রভু। জিজ্ঞাসিতম অধীতম চ, জিজ্ঞাসা করলেন চিন্তার কারণ কি? মহর্ষি বেদব্যাস বললেন, কি বলবো দেবর্ষি, আমি জীবনে এত শাস্ত্র, এত গ্রন্থ, এত পুরাণ ইত্যাদি রচনা করলাম, কিন্তু এখনো মনের শান্তি পাচ্ছি না। এখনো মনে হয় বোধহয় কিছু বাদ পড়ে গেছে, কিন্তু কি রয়ে গেল এটা বুঝতে পারছি না। দেবর্ষি নারদ জিজ্ঞাসা করলেন, কি কি রচনা করেছো? সব লিস্ট বলে দিলেন। নারদ হাসতে লেগেছে, বলে, এত কিছু রচনা করেছো, কিন্তু ন তথা বাসুদেবস্য মহিমা অনুবর্ণিত, তার মধ্যে তুমি বাসুদেব ভগবান নন্দনন্দন শ্রীকৃষ্ণের চরিত্র বর্ণন করলে না। মনে রাখবে, শ্রীকৃষ্ণই হলেন পূর্ণ ব্রহ্ম। তা যতক্ষণ পর্যন্ত পূর্ণ ব্রহ্মের চরিত্র বর্ণন হবে না, ততক্ষণ মনেও পূর্ণ শান্তি পাবে না। শ্রীকৃষ্ণই হলেন একমাত্র পূর্ণ শান্তি প্রদাতা। কৃষ্ণ নাম, কৃষ্ণের দর্শনেই কিন্তু মন শান্ত হয়ে যায়। প্রেম সে বলো। কোনো চিন্তা করো না, তার জন্য তোমাকে গোবিন্দের শরণাগতি নিতে হবে।